সো আজকে আমি সিএসআর নেট ম্যাথমেটিক্যালস ফুল সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ মার্কস অ্যানালাইসিস ডিসকাস করছি। ওকে, সো দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, so you can scan this. Okay, so first, basically what is CSIR net exam? CSIR net exam conducted by NTA. Okay, so this exam বছরে এই এক্সামটা বছর দুবার হয়, জুন এবং ডিসেম্বর। ওকে, সো থ্রি ক্যাটাগরিজ অফ সিএসআর নেট। তো বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে রেজাল্ট পাবলিশড হয়। ফার্স্ট ওয়ান ইজ জিআরএফ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, সেকেন্ড ওয়ান ইজ just see category 1, that is GRF plus assistant professor. Okay, category 2 assistant professor plus PhD, and category 3 that is as PhD admission only. Okay, যারা GRF কোয়ালিফাই করবে তারা ফেলোশিপ পাবে, আর category 2 that is only for lectureship as well as PhD, and category 3 that is only for PhD admission only. Okay, so just see the exam pattern. Okay, so basically three types. Okay, part A, part B, part C. Part A that is general aptitude question থাকবে, part B তোমার সাবজেক্ট ম্যাথমেটিক্যাল সাবজেক্টের কোশ্চেন, ঠিক আছে, part C সাবজেক্টিভ কোশ্চেন, part A তে তোমার MCQ টাইপ, part B that is also MCQ টাইপ, part C that is MSQ টাইপ। ওকে, নাম্বার অফ কোশ্চেন তোমাকে থাকবে হচ্ছে 20। ওকে, 40 কোশ্চেন তোমার পার্ট বি তে থাকবে, তার মধ্যে তোমাকে অ্যাটেম্প করতে হবে 25 ম্যাক্সিমাম, ঠিক আছে। নাম্বার অফ কোশ্চেন 20, তোমাকে অ্যাটেম্প করতে হবে 15। নাম্বার অফ কোশ্চেন 60, তোমাকে অ্যাটেম্প করতে ম্যাক্সিমাম তুমি 20 কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে। পার্ট এ তে তোমার প্রতিটা কোশ্চেন মার্কস হচ্ছে 2, পার্ট বি এর জন্য 3, পার্ট সি এর জন্য 4.75, টোটাল মার্কস 30। ওকে, for part B that is 25 into 3, that is 75, part C 20, each question carry 4.75 marks, so you get total marks 95. Part A তে নেগেটিভ মার্কিং আছে 25%, that is 0.75, part C, part B that is also 0.75. okay, part C তে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আমার তিনটে পার্ট, সো দ্যাট ইজ জেনারেল অ্যাপটিটিউড, পার্ট বি পার্ট সি তোমার সাবজেক্টিভ কোশ্চেন। ওকে, সো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, আর পার্ট সি হচ্ছে এমএসকিউ, দ্যাট ইজ মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। ক্লিয়ার? ওকে, সো পার্ট এ খুব এবং পার্ট বি খুব ভালো কেয়ারফুলি কিন্তু অ্যাটেম্প করতে হবে, বিকজ দেয়ার ইজ নেগেটিভ মার্ক। ওকে, পার্ট সিতে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। সো দিস ইজ দ্য এক্সাম প্যাটার্ন। সো ওকে, সো থ্রি টাইপস, তিনটে সেকশন থাকবে, এ বি সি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ তুমি ম্যাক্সিমাম 15 কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, 20 কোশ্চেন থাকবে। পার্ট বিতে তোমার কোশ্চেন থাকবে হচ্ছে 40, তুমি ম্যাক্সিমাম 25 কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। পার্ট সিতে কোশ্চেন থাকবে 60, তুমি অ্যাটেম্প করো ম্যাক্সিমাম 20, ঠিক আছে। ওকে, সো দিস ইজ দ্য সিলেবাস অফ সিএসআর নেট। ইউনিট 1 দ্যাট ইজ অ্যানালাইসিস। অ্যানালাইসিসের কি কি পড়তে হবে দেখো। First is set theory, elementary set theory. What is countable set? What is uncountable set? Supremum, infimum. Okay, that is very important section. Sequence series is very important. Sequence series, convergence, limit supremum, limit infimum. That is supremum as well as infimum. Bolzano-Vorster's theorem. Continuity, uniform continuity. খুব ভালো করে পড়তে হবে। Continuity, uniform continuity, differentiability. Mean value theorem. Okay. Sequence and series of functions, uniform convergence. Okay, Riemann integral, ঠিক আছে। এটা তোমার খুব বেশি আমাদের এখান থেকে টপিক থেকে খুব বেশি কোশ্চেন থাকে না। ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডাইরেকশনাল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, দিস এই পার্টটুকু হচ্ছে তোমার ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবল, ঠিক আছে। ম্যাট্রিক স্পেস, কম্প্যাক্টনেস, দ্যাট ইজ দিস ইজ পার্ট অফ ম্যাট্রিক স্পেস। কম্প্যাক্টনেস, হোয়াট ইজ কানেক্টেডনেস, নন লিনিয়ার স্পেস। সো মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য বলছি, কন্টিনিউটি, ইউনিফর্ম কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, ঠিক এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে। ওকে, ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবল, এখান থেকে কোশ্চেন থাকে, কিন্তু খুব সমস্ত প্রবলেমগুলো এক্সামে সলভ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো সমস্ত টপিক ভালো করে পড়ো, ঠিক। কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো। সিএসআর নেট, গেট, এনবিজেম সমস্ত টাইপের প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে। ওকে,
Linear algebra. So linear algebra, vector space, what is vector space, subspace, basis, dimension, যে ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা গ্র্যাজুয়েশন তোমরা পড়েছো সেই কোশ্চেন সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে। ওকে, লিনিয়ার ট্রান্সফরমেশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক, ক্যানোনিক্যাল ফর্ম, ডায়াগোনাল ফর্ম। ওকে, these are the very very important topic. Eigenvalues and eigenvectors. Okay, ক্লে হ্যামিল্টন থিওরেম। সো লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালো করে পড়বে। লিনিয়ার অ্যালজেব্রা থেকে অ্যাপ্রক্সিমেটলি যদি দেখো অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করি, লিনিয়ার অ্যালজেব্রা থেকে জাস্ট আমি 2024 দেখো পার্ট সি থেকে 8 কোশ্চেন, পার্ট বি থেকে 6 কোশ্চেন, টোটাল 14 কোশ্চেন লিনিয়ার অ্যালজেব্রা থেকেই দিয়েছে। জাস্ট সি, ওকে, জাস্ট সি দিস অ্যানালাইসিস। ওকে, পার্ট লিনিয়ার অ্যালজেব্রা, পার্ট সি 8 কোশ্চেন, পার্ট বি 6 কোশ্চেন, টোটাল 14 কোশ্চেন। ঠিক, 2023 দেখো 5 8, ওকে, 5 plus 8 13 question, 22 9 plus 7 that is 16 question, 21 7 plus 8 15 question, 27 plus 6 13, so near about 12 to 14 questions linear algebra থেকেই থাকে। so linear algebra খুব ভালো করে পড়বে, you have to read this very carefully। okay, linear algebra, just see real analysis থেকে 20 questions, 6 question MCQ, okay, 11 question MSQ, so total 17 question, real analysis। okay, so this is a very very important topic। okay, real analysis as well as linear algebra। okay, complex analysis, total question 4, parts B, part C 4। okay, so কোশ্চেন প্যাটার্ন কোন টপিক থেকে বেশি ম্যাক্সিমাম কোশ্চেন থাকে সেটা ভালো করে সেই টপিকগুলো ফার্স্ট অফ অল তোমাকে কভার আপ করতে হবে। ঠিক আছে, ওকে, জাস্ট সি অ্যালজেব্রা 2 plus 6 that is approximately 8 questions। ঠিক, 2024 2023 1 plus 4 that is 5, so near about 5 to 6 question অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে থাকে। ঠিক আছে, ওকে, কমপ্লেক্স অ্যানালিসিস থেকে নিয়ার অ্যাবাউট দেখো তুমি 24 8 23 4 7, সো নিয়ার অ্যাবাউট তুমি অ্যাপ্রক্সিমেটলি কমপ্লেক্স অ্যানালিসিস থেকে অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 7 to 8 কোশ্চেন থাকবে এক্সামে। ঠিক আছে, ওকে, টপোলজি পড়ার দরকার নেই খুব একটা, কারণ কোশ্চেন খুব একটা থাকে না, 0 0 একটা দুটো কোশ্চেনের জন্য পুরো টপোলজি পড়ার নট নেসেসারি। ওকে, that is my suggestion। ordinary differential equation 3 plus 4, ordinary differential equation, partial differential equation, so that is a very very important topic। দেখো 5 plus 3 plus 4 7, okay, 2 plus 4 that means just a minute, just see 4 question ordinary differential equation, 4 question ordinary differential equation, 7 question 2024 7 কোশ্চেন। ওকে, সো অ্যাপ্রক্সিমেটলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তুমি এক্সপেক্ট করতে পারো 4 to 5 কোশ্চেন। ওকে, 4 to 5 কোশ্চেন তুমি অর্ডিনারি ডিফারেনশিয়াল থেকে এক্সপেক্ট করতে পারো। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন 4, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ তুমি পার্শিয়াল 3 to 4 কোশ্চেন এভরি ইয়ার, 4 কোশ্চেন মোটামুটি 4 to 5 কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। ঠিক, ওকে, নিউমেরিক্যাল অ্যানালিসিসে খুব বেশি কোশ্চেন থাকে না, দেখতেই পাচ্ছ বেশি খুব বেশি কোশ্চেন নিউমেরিক্যাল অ্যানালিসিস থাকে না, একটা বা দুটো কোনো একটা থেকে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন থাকে। ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম 2 to 3 কোশ্চেন, 3 কোশ্চেন দেখো, 2 to 3 কোশ্চেন ম্যাক্সিমাম। ঠিক, ওকে, এমসিকিউ ইন্টিগ্রাল ইকুয়েশন এমসিকিউ লাস্ট 2024 এ ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে 1, MCQ to 2, so 3 questions। ঠিক, so calculus of variation that is 1 question। okay, 1 question calculus of variation 1 to 2। ঠিক, so calculus of variation থেকে ম্যাক্সিমাম ধরো 2 থেকে 3 দুটো কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, 2020 তে দেখো 1 plus 0। ঠিক আছে, সো খুব বেশি কোশ্চেন ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন থেকে থাকে না,
বাট ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন ইজ ভেরি ইজি টপিক, ঠিক? দুটো কোশ্চেন থেকে একটা দুটো কোশ্চেন থাকে। সো সব থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রিয়াল অ্যানালাইসিস, 17 কোশ্চেন, 15 কোশ্চেন, ওকে, রাইট, 69 15 কোশ্চেন। সো নিয়ার অ্যাবাউট রিয়াল অ্যানালাইসিস থেকে 15 কোশ্চেন এক্সামে থাকে। সো রিয়াল, লিনিয়ার, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে, কমপ্লেক্স অ্যানালাইসিস, যদি এই কয়েকটা টপিক রিয়াল, লিনিয়ার, কমপ্লেক্স অ্যানালাইসিস, অ্যালজেব্রা, ওকে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, 1 2 3 4 5 6, এই 6 টপিকস যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, ডেফিনেটলি ইউ ক্লিয়ার দি এক্সাম, ঠিক? ইন্টিগ্রাল ইকুয়েশন, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, এগুলো কিন্তু পড়তে হবে। এরকম না যে এক্সামে কোশ্চেন একদম ইজি কোশ্চেন দিয়ে দিলে তুমি দেখো এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন থাকে। সো বাস যে কোশ্চেন, যে টপিক থেকে বেশি কোশ্চেন থাকে সেই টপিকগুলো ভালো করে ফোকাস করবে। রিয়াল অ্যানালাইসিস, লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স অ্যানালাইসিস, অ্যালজেব্রা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই টপিকগুলো ফার্স্টে ভালো করে ডিটেলসে কমপ্লিট করবে, ঠিক আছে? ওকে, সো সি algebra, so linear algebra topic, this is the syllabus, okay. ইনার প্রোডাক্ট থেকে খুব বেশি কোশ্চেন থাকে না। সো বেসিস, ডাইমেনশন, আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস, ক্লে হ্যামিল্টন থিওরেম, লিনিয়ার ট্রান্সফরমেশন, জর্ডন ক্যানোনিকাল ফর্ম, ডায়াগোনাল ফর্ম, এই সেকশনগুলো খুব ভালো করে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? ওকে, কমপ্লেক্স অ্যানালাইসিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 6 to 8 কোশ্চেন কমপ্লেক্স অ্যানালাইসিস থাকে, আমি দেখালাম। সো অ্যানালিটিক ফাংশন, কশি-রাইমান ইকুয়েশনস, ওকে, কন্টুর ইন্টিগ্রেশন, কশিস থিওরেম, কশিস ইন্টিগ্রাল, লিভোলিস থিওরেম, ম্যাক্সিমাম মডুলাস প্রিন্সিপাল, দ্যাট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেইলর সিরিজ, লরেন্স সিরিজ, ক্যালকুলাস অফ রেসিডিও। সো জাস্ট দিস পার্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক? সমস্ত কিছু পড়তে হবে না, জাস্ট যে টাইপের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে থাকে সেই টাইপের প্রবলেমগুলো ভালো করে সলভ করতে হবে, গেটের প্রবলেমগুলো সলভ করতে হবে, দেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেই কনসেপ্টগুলো এক্সামে অ্যাপ্লাই করবে, বা শর্টস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। ওকে, সো নেক্সট অ্যালজেব্রা। দেখো এখানে অ্যালজেব্রা বেসিক্যালি দিস পার্ট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওকে, গ্রুপস, সাবগ্রুপস, নর্মাল সাবগ্রুপস, কোশ্চেন গ্রুপ, হোমোমরফিজম, cyclic group, permutation group, Clay-Hamilton theorem, class equation, Sylow's theorem. Sylow's theorem is very very important. Sylow's theorem, class equation, that is very very important. Homomorphism, okay. So these are the very important topics. So this just এইটুকু part হচ্ছে abstract algebra. This part is abstract algebra. This is a fundamental theorem of, there is the number theory, okay. Just this part is number theory. Getting my point? Number theory, and this is abstract algebra, that is group theory, take. Next, this is the ring. So this is a ring basically, ring theory, clear? This is ring theory. Okay, so fundamental theorem of arithmetic, divisibility test, congruence, Chinese remainder theorem, Euler's 5 function primitive. So this part is number theory, okay. So algebra ke just 3 section divide: number theory, group theory, and ring theory, okay. So abstract algebra থেকে মানে algebra থেকে approximately 4 to 6 কোশ্চেন, যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে 6 to 8 কোশ্চেন, দেখো 6 to 8 কোশ্চেন এভরি ইয়ার অ্যাপ্রক্সিমেটলি এক্সপেক্ট করতে পারো, 6 to 8, ঠিক আছে? সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট সেকশন, রাইট? ওকে, সো নেক্সট ওয়ান ইজ টপোলজি, খুব বেশি ইম্পর্টেন্ট। টপোলজি থেকে একটা দুটো কোশ্চেন জন্য টপোলজি পড়ার দরকার নেই, ঠিক আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, জাস্ট ফুল যে সিলেবাসটা আছে একদম সিম্পলি গ্র্যাজুয়েশনের সিলেবাস, ওকে, সিম্পলি গ্র্যাজুয়েশন সিলেবাস, ওকে। existence and uniqueness theorem, solution of initial value problem, ঠিক আছে, system of first order differential equation, okay, general theory of homogeneous non homogeneous equation, okay,
গ্রিনস ফাংশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো এই যে পার্টটুকু আছে জাস্ট গ্র্যাজুয়েশনে ম্যাক্সিমাম তোমাদের তোমরা অলরেডি পড়েছো, জাস্ট গ্রিনস ফাংশন আর দু একটা টাইপ বাদ দিলে সমস্ত কিছু তোমরা গ্র্যাজুয়েশনে অলরেডি পড়েছো, ঠিক আছে। সো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমস্ত কিছু এখন গ্র্যাজুয়েশনের সিলেবাসে আছে। তো গ্র্যাজুয়েশনের সিলেবাসটা যদি ভালো করে কেউ পড়ে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। চার পার্শিয়াল দেখো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অ্যাপ্রক্সিমেটলি দেখো 3+4 7 কোশ্চেন, 7+4 দ্যাট ইজ 11 কোশ্চেন তুমি অর্ডিনারি এবং পার্শিয়াল থেকে এভরি ইয়ার এক্সপেক্ট করতে পারো। সো মিনিমাম অর্ডিনারি প্লাস পার্শিয়াল থেকে 10 কোশ্চেন অ্যাপ্রক্সিমেটলি কিন্তু থাকবে, ঠিক আছে। ওকে, এভরি ইয়ার 9 to 10 question ordinary plus partial differential equation. So ordinary differential equation is and partial differential equation, that are very very important topic. Partial differential equation, Lagrange's theorem, Charpit's method. Okay, Cauchy problem for first order differential, Cauchy problem for first order partial differential equation, classification of second order partial differential equation, that is একটা differential equation hyperbolic type নাকি elliptic type, ঠিক আছে। যখন ক্লাস নিয়ে যাবো সমস্ত কিছু ডিসকাস করবো। সো ফার্স্ট অফ অল সিলেবাসটা খুব ভালো করে দেখবে, সিলেবাসে কি কি আছে। ওকে, সো সেপারেশন অফ ভ্যারিয়েবলস, ওকে, ল্যাপ্লাস ইকুয়েশন, হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন। নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে খুব বেশি কোশ্চেন থাকে না, দেখবে একটা থেকে দুটো কোশ্চেনই থাকে, ঠিক আছে। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিস পুরোটাই গ্র্যাজুয়েশনের সিলেবাসই আছে। ওকে, সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের উপর ফুল ফোকাস দিয়ে লাভ খুব একটা এক্সামের জন্য, এক্সাম ওরিয়েন্টেড না, এক্সাম ওরিয়েন্টেড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, abstract algebra, that is a group theory, a ring theory, number theory, okay, complex analysis, linear algebra and real analysis। বাস এই কয়েকটা টপিক খুব ভালো করে, ইন্টিগ্রাল ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়তে হবে, রাইট। ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন ইজ ভেরি ইজি, তুমি এখান থেকে এক থেকে দুটো কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ইজি ইজ ভেরি একদম ইজি টপিক, ঠিক আছে। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, দ্যাট ইজ ইন্টিগ্রাল ইকুয়েশন, ফ্রেডোলম ইন্টিগ্রাল ইকুয়েশন, ভোল্টার ইন্টিগ্রাল ইকুয়েশন, হাউ টু সলভ দিস টাইপস অফ প্রবলেম, ক্যারেক্টারিস্টিক নাম্বারস, আইগেন ফাংশনস, আইগেন ভেক্টর, ওকে, অ্যান্ড রিজলভেন্ট কার্নেল। সো ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। জাস্ট সি ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে 2 থেকে 3টে কোশ্চেন, দেখো মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন এভরি ইয়ার, দুটো কোশ্চেন ইন্টিগ্রাল ইকুয়েশন থাকে। সো ইন্টিগ্রাল ইকুয়েশন, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন থেকে 1 থেকে 2টো কোশ্চেনই থাকে, খুব বেশি কোশ্চেন থাকে না, ঠিক আছে। সো ইন্টিগ্রাল ইকুয়েশন, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, partial differential equation, ordinary differential equation, algebra, complex analysis, linear algebra, real analysis। बस focus on real analysis, linear algebra, complex analysis, algebra, ordinary differential equation and partial differential equation। এই কয়েকটা টপিক খুব ভালো করে কমপ্লিট করবে, ঠিক আছে। ওকে, জাস্ট সি দিস প্রিভিয়াস ইয়ার কাট অফ, জাস্ট আমি 2020 পর্যন্ত নিয়েছি জাস্ট অ্যানালাইসিসের জন্য। জুন 2007 কাট অফ ছিল জিআরএফ 110, ঠিক 110.8 নেট, দ্যাট ইজ সিম্পলি এলএস 90.68। ওকে, সো জাস্ট সি দিস কাট অফ। তো অ্যাপ্রক্সিমেটলি দেখো যদি কেউ 115 জিআরএফ ছিল, ঠিক আছে, ওকে, 100 মার্কস নেট। সো জাস্ট 115 মার্কস, if you got 115 marks, যদি 115 marks, then obviously near about target করবে 120, then you get JRF। okay, so আমি জাস্ট এইভাবে পার্ট বি তে ম্যাক্সিমাম 25 কোশ্চেন থাকবে, রাইট। পার্ট এ তে তোমার কোশ্চেন থাকবে হচ্ছে 20, তোমাকে ম্যাক্সিমাম 15 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ফোকাস করবে পার্ট এ থেকে মিনিমাম 8 to 9 কোশ্চেন এক্সামে সলভ করা, 8 to 9 কোশ্চেন, ঠিক আছে। পার্ট বি থেকে আউট অফ 40 কোশ্চেন তোমাকে ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে হবে 25, টার্গেট করবে অ্যাপ্রক্সিমেটলি 15 to 16 কোশ্চেন অ্যাকুরেট করা। পার্ট বিতে নেগেটিভ মার্কিং আছে, সো পার্ট বি ইজ ভেরি ভেরি কেয়ারফুলি সলভ করতে হবে, ঠিক। সো এক্স্যাক্টলি অ্যাকুরেটলি 15 to 16 কোশ্চেন তুমি
পার্ট বি থেকে সলভ করতে হবে। পার্ট সি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্ট সি থেকে অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি 14 কোশ্চেন অ্যাটেম্প করতে পারো, দেন ডেফিনেটলি ইউ ক্লিয়ার দি এক্সাম। ওকে, সো টার্গেট করবে পার্ট বি, পার্ট সি থেকে ম্যাক্সিমাম অ্যাটেম্প করার। ওকে, পার্ট বি থেকে টার্গেট মিনিমাম 14 to 15 কোশ্চেন অ্যাটেম্প করতেই হবে, কিন্তু আউট অফ 25 14 to 50 কোশ্চেন। ঠিক আছে, পার্ট সি টার্গেট করবে 14 to 15 কোশ্চেন অ্যাকুরেট করার। ঠিক, ওকে। সো নেক্সট ওয়ান ইজ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স আমাদের যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে তাদের জন্য এটা বেসিক্যালি, ঠিক আছে। সো এটা আমাদের জন্য না, শুধু এখান থেকে জাস্ট অপারেশন রিসার্চ পার্ট টু, দ্যাট ইজ লিনিয়ার এলপিপি পার্ট টুকু আমরা, এলপিপি সিমপ্লেক্স মেথডস, ডুয়ালিটি, এইটুকু পার্ট একটু ভালো করে দেখে যাবে। গ্রাফিক্যাল মেথড, ডুয়ালিটি থেকে এক্সামে প্রবলেমগুলো থাকে, জাস্ট এইটুকু ভালো করে এলপিপি থেকে পড়বে, ওয়ার্ড থেকে। ঠিক আছে, অপারেশন রিসার্চ। ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার সিলেবাস, দিস ইজ দ্য সিলেবাস ফর স্ট্যাটিস্টিক্স। সো আমরা স্ট্যাটিস্টিক্সের জন্য আমরা যারা যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে এমএসসি বিএসসি তাদের জন্য এটা বেসিক্যালি। ঠিক আছে, ইউনিট 1, ইউনিট 2 দ্যাট ইজ দ্য পিওর ম্যাথামেটিক্স, ইউনিট 3 অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, অ্যান্ড ইউনিট 4 দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ওকে ওকে। সো দিস ইজ দ্য জাস্ট আমি প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ অ্যানালাইসিস ডিসকাস করে দিলাম। তো এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো টপিকগুলো কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, I repeat that: real analysis, linear, complex analysis, algebra, ordinary differential equation, partial differential equation. 1, 2, 3, 4, 5, 6. These 6 topics is very, very important to clear CSIR net exam. Okay? ঠিক আছে, সো আমি ফুল সিলেবাস ডিসকাস করে দিলাম, প্রিভিয়াস ইয়ার কাট অফ ডিসকাস করে দিয়েছি। ওকে, সো দিস ইজ দ্য কোর্স ফর CSIR net December 2006. Okay, just course price is 2,999. It's very nominal. Okay, okay, 11-month class নেব total, every week 2 class, Saturday and Sunday 9 PM থেকে ক্লাস নেব। ঠিক আছে, দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ চ্যানেল, তোমরা স্ক্যান করে জয়েন করে নিতে পারো। ঠিক আছে, জয়েন করে নাও সবাই। এখানে আমি আপডেট, CSIR নেট রিলেটেড আপডেট, নোট ক্লাস রিলেটেড আপডেট, আমি ইউটিউবের ক্লাস রিলেটেড আপডেট, ইচ অ্যান্ড এভরিথিং আই উইল গিভেন হিয়ার। ওকে, সো আমি ডিসক্রিপশন বক্সেও আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, CSIR নেট ম্যাথামেটিক্যাল সায়েন্স হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে লিঙ্কে গিয়ে ক্লিক করলে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, দিস ইজ হোয়াটসঅ্যাপ চ্যানেল। ঠিক, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করো। ঠিক আছে, কারণ এখানে আমি CSIR নেট রিলেটেড, IIT JAM রিলেটেড, গেট রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলে জয়েনটা করো। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য ওভারঅল syllabus of CSIR net that I discussed. Okay, and previous year question analysis, that is very, very important, previous cutoff. Okay, so I think clear to all of you. Okay, so thank you so much